একদন্ত এই জন্য নাম হয়েছে প্রভু গণেশের। অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত রচনা হয়েছিল, এই জন্যে বাড়িতে অবশ্যই একটা পূজার আয়োজন করবেন। কাকে কাকে পুজো করবেন? লক্ষ্মী গণেশকে তো করবেনই, বিশেষ একটা জিনিস দিতে বলবো, দারুণ উন্নতি হবে। এদিন পুজো করবেন কার কার? শ্রী রাধা কৃষ্ণের। রাধার পুজো না হলে শ্রীকৃষ্ণের পুজো হয় না, তাই রাধা কৃষ্ণকে পুজো করতে হবে। যাদের বাড়িতে গোপাল আছে তারা গোপালকে পুজো করবেন। একটা শ্রীমদ্ ভগবত গীতা রাখবেন, গীতাটাকে পুজো করবেন। এদিন পুজো করবেন গণেশ এবং লক্ষ্মীর। এদিন কে কি লাভ করে দেখুন, স্টুডেন্ট থেকে শুরু করে ব্যর্থ, প্রেমে ব্যর্থ, ভালোবাসায় ব্যর্থ, সেই কথাও আছে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমি বলবো। এবং রোগ ভোগে যারা ভুগছেন, যারা ভালো স্টুডেন্ট হতে চান, সমস্ত কিছু আছে এই অক্ষয় তৃতীয়ার মধ্যে। আমরা সেভাবে তুলে ধরতে পারি না। বিশেষ করে জব দেবেন, জব জব শস্যটা এক বাটি কিনে রাখবেন। এটা সোমবার, অক্ষয় তৃতীয়াটা সোমবার পালন করবেন, কারণ অক্ষয় তৃতীয়া সোমবারই রচনা করা হয়েছিল যে মহাভারত। এই অক্ষয় তৃতীয়ার দিনটা স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো, কারণ এই দিন আমি যে প্রভু গণেশের মন্ত্রটা বলে দেবো, এইটা উচ্চারণ করে পুজো স্থানে বসে, গণেশ লক্ষ্মীর কাছে পুজো স্থানে বসে 3বার মন্ত্রটা উচ্চারণ করবেন যে রাধা কৃষ্ণকে এই দিন একটু হলেও ক্ষীর দেবেন, একদম গণেশের জন্য লাড্ডু দেবেন। বলছি ব্যবসা স্থানে প্রচুর উন্নতি হবে, জব দিয়ে, মোদক দিয়ে, আর রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ক্ষীর দেবেন এবং লাড্ডু দেবেন গণেশের জন্য। এটা বাড়িতেও করবেন, ব্যবসা স্থানেও করবেন, স্টুডেন্টরা বসবেন, স্টুডেন্টরাও করবেন। আর যারা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আছেন, এই দিন প্রভু গণেশের কাছে বসবেন। এবং গণেশের আর একটা বড় ভূমিকা হচ্ছে রোগ ব্যাধিতে নিরাময় হয় প্রভু গণেশের এই মন্ত্রটা। ওং একদন্তং, গণেশের এক দাঁত ছিল, কেন তার হিস্ট্রি বললাম। মহাকায়ং, তারা বিশাল দেহী ছিলেন। লম্বোদরং, মানে উদর স্ফীত, লম্ব ছিল। গজাননম, গজের মতো আনন্দ ছিল। কেন ছিল সেটাও আপনারা ইতিহাস জানেন। বিঘ্ন বিনাশাকং, অর্থাৎ বিঘ্ন বিনাশ করেন। দেব্যং হিড়ম্বং, হিড়ম্বং হচ্ছে প্রভু গণেশের নাম হিড়ম্ব, তাই দেব্যং বিঘ্ন বিনাশাকং দেব্যং হিড়ম্বং প্রণমাম্যহম। ওং গণপতি দেব্যৈ নমঃ।